নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি করলে ভালো হয় বা কি করবেন বা ভবিষ্যতে কি করলে আরো আপনাদের জীবনটা সুখময়, শান্তিময়, প্রাণময় হয়ে ওঠে যাতে, সেটাই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের আমাদের মূল কথা, যে কিভাবে ভালো থাকা যায়। প্রত্যেকটি মানুষ যেন প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত যেন ভালোভাবে কাটায়। কিছু ফ্রাস্ট্রেশন আমাদের জীবনে চলে আসে, নানান তো জীবনের সমস্যা আসে, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে এসে একটা সমাধানের পথ কিভাবে খুঁজে পাবেন এবং ভালো থাকবেন। তখন তার কারণ একটাই, যে আমাদের সমস্যা থাকবে কিন্তু সমাধানের পথও আছে। কিন্তু সেটাকে আপনি কিভাবে একজন সঠিক মানুষ, সঠিক অ্যাস্ট্রোলজার, সঠিক একজন তন্ত্রবিদের যদি সান্নিধ্য পান, তাহলে কিন্তু জীবনটাকে আমার মনে হয় একটু গুছিয়ে নেওয়া যায়। নিশ্চয়ই পারবেন। সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়েই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, যাতে আপনারা সৌভাগ্য যেন আপনার দোরগোড়ায় সর্বক্ষণ থাকে। কিন্তু হঠাৎ কোথা থেকে কি হয়ে যায় সেটা নিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা চলবে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ এবং তন্ত্রবিদ, এবং তার সঙ্গে কিন্তু মাতৃসাধক এবং আধ্যাত্মিক জগতের মানুষ শ্রী বিমল মুখার্জি মহাশয়। আসুন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই মানুষটি, তার কাছে আমরা একটু জেনে নিই না যে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে এই যে ভালো থাকার টিপসগুলো তার কাছ থেকে পাওয়া যায়। জ্যোতিষ কি বলছে, জ্যোতিষের মতামত আলোচনার মাধ্যমে আসুন আমরা সেটা শুনে নিই, এবং তন্ত্রোক্ত উপায়, গ্রহ সমস্যা সবকিছু কিন্তু আজকে আমরা জানবো, যে ভালো থাকার একটা পথ কিভাবে তিনি দেখাবেন। সেইভাবেই তিনি দিশারির পথ দেখাচ্ছেন দীর্ঘ বছর, দীর্ঘদিন ধরে। এবং তার সঙ্গে একজন তিনি বাস্তু কনসালটেন্ট, তার সঙ্গে স্বর্ণপদকে ভূষিত, সেটা তো বলার অপেক্ষা রাখে না। সবাই জানেন যে এই অভিজ্ঞতা সম্পন্ন মানুষটি কিন্তু এইভাবে মানুষের কাছে একটা খুব ভালো জায়গায়, একটা খুব পূজিত জায়গায় তিনি রয়েছেন। আসুন আমরা সেই বিষয়ে জেনে নিই। নমস্কার, স্বাগত তাকে জানাই। আর শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। তো আজকে যে বিষয় নিয়ে আজকের আমাদের প্রতিদিনই বিভিন্ন আলোচনা চলে মানুষের জীবন সম্বন্ধে। আপনি নানানভাবে নানান সমস্যার একটা সমাধানের পথ দেখাচ্ছেন, কিভাবে মানুষ সমস্যা থেকে মুক্ত হয়ে একটা সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করব। কিন্তু হ্যাঁ, কিছু সমস্যা জীবনে যখন চলে আসে, আমরা তখন কিন্তু ভীষণ দিশেহারা হয়ে যাই। আর আপনার কাছে সেই মানুষজনেরাই আসেন যারা দিশেহারা হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়, দেয়ালে পিঠ থেকে যায়। সেই সব জনেরা আপনার কাছে এসে সমস্যার সমাধান পেয়ে যান। এটা কিন্তু আলাদা আপনার সেই বলবো এটা একটা আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক মানে ঈশ্বর ছাড়া মনে হয় এগুলো হয় না। আপনি কিন্তু সেই প্রভাব কিন্তু আপনার মধ্যে রয়েছে, সেই শক্তি আছে বলেই মনে হয় আপনি সেই সমস্যার সমাধানটা খুব সহজে করে দিতে পারেন। আজকের যে আমরা বিষয়টি রেখেছি বাস্তু নিয়ে, যেটা আমাদের একেবারে আশ্রয়ের জায়গা, যেটা আমাদের সর্বক্ষণ থাকার জায়গা, অনেকটা সময় কাটানোর জায়গা, ভালোবাসার জায়গা, আমাদের অনেকটা মানে জীবনের প্রত্যেকটি সদস্যকে নিয়ে আমাদের চলার জায়গা। সেই জায়গাটাকে আমরা কিভাবে ভালো রাখবো, বাস্তু যে সমস্যা বা বাস্তু দোষ যখন হয়, আপনি কি অ্যাডভাইস গুলো দেবেন, কি পরামর্শ দেবেন? হ্যাঁ, ব্যাপার হচ্ছে এই মৎস্য পুরাণে আমরা জানি যে এই বাস্তু দেবতাকে এই দেবতারা উল্টোভাবে পৃথিবীতে ফেলে দিয়েছে। ঠিক আছে, তো এই উল্টোভাবে ফেলার পরও কিন্তু যখন আমরা দেখবে বাস্তু পুজো করি, তখন কিন্তু বাস্তু দেবতাকে আমরা ওই সোজাসুজি সামনে রেখেই তা কল্পনা করি, পুজোটা করি। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে বাস্তু দেবতা কিন্তু সারা বছরটাই এই চারটে দিকে ঘোরে। ঠিক আছে, বুঝতে পেরেছ? যেটা হচ্ছে উত্তর দিক, পূর্ব, চারটে দিক ঘোরে। এবার বাস্তু দেবতাকে যখন উপর করে ফেললো, তখন কিন্তু বাস্তুদেবের মাথাটা ওই দক্ষিণ আর পূর্ব দিক করে, মানে ঈশান দিক করে পড়ে, ঈশান দিকে পড়ে, এবং পা দুটো উত্তর আর পশ্চিম নৈঋত্যে পড়ে। ঠিক আছে, তো এই বাস্তুই দেবতাই আবার ওই বছরে 4 বার 4 দিকে ঘোরে। ঠিক আছে, যেটা হচ্ছে উত্তর দিকে যখন বাস্তু দেবতা থাকে, সেই সময়গুলো হচ্ছে ফাল্গুন,
চৈত্র বৈশাখ এই 3টে আচ্ছা। মাসে ওই বাস্তু দেবতা তোমার উত্তর দিকে মাথা করে থাকে। আচ্ছা, আচ্ছা, হুম। সেই আর পূর্ব দিকে যখন থাকে তখন হচ্ছে তোমার ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে। আচ্ছা, ঠিক আছে। আর এই দক্ষিণ দিকে আর আর পূর্ব দিকে যখন থাকছে তখন তোমার হচ্ছে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। ঠিক আছে। আর তোমার দক্ষিণ দিকে যখন থাকছে তখন হচ্ছে ভাদ্র আশ্বিন কার্তিক মাস। আচ্ছা, ঠিক আছে। আর পশ্চিম দিকে থাকছে অগ্রহায়ণ পৌষ আর মাঘ মাস। সুতরাং এই 4টে দিকে তোমার এই বাস্তু দেবতা ঘুরে ঘুরে মানে চারিদিক না দিক চারিদিক কিন্তু পরিদর্শন করে। ঠিক আছে। এইটা কিন্তু বাস্তু দেবতার একটা এই অনুযায়ী কিন্তু তাই 3টে মাস যেদিকে থাকে সেই অনুযায়ী কিন্তু আমাদের বাস্তু অনুযায়ী কাজ করতে হয়। ঠিক আছে। এবার বাস্তুপুরুষ যে আমরা যে উপরে শুয়ে আছে আমরা এই বললাম না বাস্তু দেবতার রংটাও কিন্তু নীল। টোটাল বাস্তু দেবতার রংটা শরীরের রংটা কিন্তু একদম পুরো নীল রং। ঠিক আছে। এবার আমি আজকে যে বিষয় নিয়ে বলবো বাস্তুর একটা ছোট্ট পাঠ নিয়ে বলবো যেটা হচ্ছে ব্রহ্মস্থান। আচ্ছা, ব্রহ্মস্থানটা কি যে বাস্তু দেবতা যে শুয়ে আছে তার এই যে নাভি এই নাভির চারিদিকটাকে বলা হচ্ছে মাঝখানে যে নাভির চারিধারটাকে বলা হচ্ছে ব্রহ্মস্থান। ঠিক আছে। এই ব্রহ্মস্থানের কতগুলো জিনিস আমরা যদি ঠিকঠাক মতো করতে পারি তাহলে কিন্তু মানে ওই বাস্তুতেই শান্তি এবং সম্প্রীতি দুটোই কিন্তু আমরা পেয়ে থাকি। যেমন ধরো এই যে মানে যেটা ব্রহ্মস্থান সেই ব্রহ্মস্থানে কিন্তু কোনো রকম তোমার পিলার বলো বা বাম্বু বলো বা কোনো রকম ভাবে কোনো কিছু মানে নোংরা আবর্জনা যদি সেখানে মানে জায়গা রাখা হয় ক্ষতি হতে পারে, একদম 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 বাস্তু মানে আমরা জানবো একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা একটু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি উত্তর বারাসাত থেকে বলছিলাম। উত্তর বারাসাত, বলুন কার বিষয়ে? বিষয় বলতে একজন ভাইজির বিষয়ে জানবো। আচ্ছা ভাইজি, বলুন ভাইজির নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হালদার। হ্যালো। বলুন রূপার হালদার, জন্ম তারিখটা বলুন। 14/10/2005। 14/10/2005। সময়টা বলতে হবে। সময় হচ্ছে 12টা। আচ্ছা, দুপুর 12টা না রাত্রি? দুপুর 12টা। দুপুর 12টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে বারাসাত। বারাসাতে। আচ্ছা, কি বিষয় জানবেন ভাইজি? বিয়ে সংক্রান্ত বা কোনো কিছু এইসব। আচ্ছা, বিবাহ এবং ক্যারিয়ার, চাকরি। 14ই অক্টোবর বলুন। 14/10, হ্যাঁ 14/10/2005। 14/10/2005 তো অক্টোবর। তো আপনার ভাইজির জন্মবার তো শুক্রবার? হ্যাঁ, আপনার ভাইজির জন্ম কি শুক্রবারে তো? হ্যালো। শুক্রবার তো? তো আপনার ভাইজির রাশি জানেন কি? রাশি লগ্নটা জানেন? কাউকে দেখানো কি হয়েছে? কাউকে দেখিয়েছেন কোনো জ্যোতিষের পরামর্শ? দেখানো যত সম্ভব কুম্ভ। হ্যাঁ, রাশি কুম্ভ, লগ্ন হচ্ছে ধনু, বুঝেছেন? আচ্ছা, আপনি যদি না জানেন বলুন, আমি জানিয়ে দেবো, আমি বলে দেবো আপনাকে। আপনি লিখে রাখুন, রাশি হচ্ছে কুম্ভ, লগ্ন হচ্ছে ধনু। আর আপনার ভাইজি নক্ষত্র, যে নক্ষত্রে জন্ম হচ্ছে শতভিষা নক্ষত্র। ঠিক আছে। এবার আপনি কি বিষয়ে জানতে চাইছেন বলুন? বিবাহের বিষয় তো? হ্যাঁ। আচ্ছা, একটু ধরুন, আমি একটু ওয়েট করুন, আমি বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আমি সেই ফাঁকে একটু বলে দিই যে বিমল মুখার্জি মহাশয়কে কোথায় কখন আপনারা পেয়ে যাচ্ছেন। সোমবারে শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবারে ব্যারাকপুরে পাচ্ছেন অবশ্যই, এবং শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, ভাগ্যলোকে পাচ্ছেন বুধবারে, এবং প্রত্যেক বৃহস্পতিবার কালীঘাটে পাচ্ছেন, এবং প্রতি মাসের 3য় শনিবার শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়া রবিবার কিন্তু চুচুড়াতে পাচ্ছেন, একদম চুচুড়া স্টেশন থেকে মাত্র 2 মিনিটের পথ, তাহলে কিন্তু সেখানে পেয়ে যাচ্ছেন। ফোন নাম্বারটি বলে দিচ্ছি, 8100684023। এই নাম্বারের মাধ্যমে আপনার বুকিং করতে থাকুন
এবং চটপট আপনারা যোগাযোগ করে চলে আসুন চেম্বারে। আর যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন, এবং সেটাও কিন্তু আপনাদের প্রতিকার যদি মনে করেন সেটা কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে। আপনার ভাইজির কি দেখাশোনা এর আগে হয়েছে? আপনার ভাইজির কি বিবাহের দেখাশোনা এর আগে হয়েছে? দেখাশোনা চলছে এখন। হ্যাঁ, তো আপনার ভাইজির কিন্তু বিবাহের যে জায়গাটা আপনি দেখছি সেই জায়গাটা কিন্তু খুব মানে কাছাকাছি এসে গেছে, ঠিক আছে? যে জন্য আমি বলছি কেন, আপনার এখানে যে জায়গাটায় আমাদের সপ্তম ঘর যেটা বিবাহের ঘর, সেখানে যেটা আছে সেখানে হচ্ছে আপনার মিথুনের বুধ অ্যাকচুয়ালি বৃহস্পতির সঙ্গে বসে আছে, ঠিক আছে? আপনার বৃহস্পতি হচ্ছে বিবাহের একটা বিবাহকারক গ্রহ, ঠিক আছে? এবং মানে সাধারণত আমরা মহিলা জাতিকাদের বিবাহের জন্য শুক্রকে এই বৃহস্পতিকে ধরে থাকি, ঠিক আছে? সুতরাং বৃহস্পতি খুব ভালো জায়গায় আছে, হ্যাঁ। এবং সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি যে আপনার হয়তো এই দেখাশোনাতেই হয়তো আপনার ভাইজির হয়তো বিবাহের কোনো ব্যবহার হয়ে যাবে। তবে আর একটা যে হ্যাঁ একটু ব্যাপার হচ্ছে রাহু ঘটকগিরি করে বিবাহের, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে রাহু একটা জায়গা এমন জায়গায় আছে, এই রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে শনিকে। আপনি যদি ওইখানে একটু প্রতিকার করে নিতে পারেন, রাহুর প্রতিকারটা যদি একটু করে নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আপনি যদি পারেন একটু অভিজ্ঞ কাউকে দেখিয়ে নিন, বা বারাসাত তো যদি মনে করেন আপনি না ব্যারাকপুরে আমি বলছি, ব্যারাকপুরেও আসতে পারেন। রাহুর একটা প্রতিকার করলে কিন্তু এই বিবাহটা ত্বরান্বিত হয়ে যাবে, তাড়াতাড়ি আরো হয়ে যাবে, বুঝতে পেরেছেন? একটা কথা, হ্যাঁ বলুন। বলছি ওটা দূরে হবে না কাছাকাছি, তো একটু বলতে পারবেন? কি বলছেন? কাছাকাছি না দূরে বিবাহ? ওটা তো এই কাছাকাছি বা দূরে যেটা, ওটা হচ্ছে আমাদের একটা অন্যরকম ভাবে আমরা দেখতে হয়, বুঝতে পারেন? ওটা টাইম সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে? তবে আমি আপনাকে বলতে পারি রাহুর ইয়েটা করে নিলে আপনার এই বিবাহের ব্যাপারটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি ওটা একটু বিবাহের এটা ভালো, একদম 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 ওর ছক খুব ভালো ছক, কোনো রকম কালসর্প নেই, কোনো মানে আমি আপনাকে বলতে পারি কোনো রকম ওর মানে ছকেতে কোনো খারাপ দিক আমি দেখিনি, ঠিক আছে? মাঙ্গলিক না 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 না, আপনি আপনাকে বলে দিচ্ছি, আপনি একটু রাহুর প্রতিকার করে নিন। মানে এই ধরনের কথাবার্তা আমরা একদম শুনে শুনে এরকম হয়ে গেছে। মানে আমি আপনাকে বলতে পারি অবশ্যই বিমল মুখার্জি মহাশয় দীর্ঘ বছর অভিজ্ঞতা, আপনি একটু রাহুর প্রতিকারটা করে নিন, আপনার ভাইজির বিবাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো রকম অসুবিধে নেই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি 8100684023, এই নাম্বারে আপনারা বুকিং করতে থাকুন। আর যদি আরো বিশেষভাবে কথা বলতে চান রাত্রি 8টার পরে আপনারা স্যার রয়েছেন আপনাদের সঙ্গে কথা বলবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো, যেটা আপনি বললেন যে এই যে আমাদের অনেক সময় আমরা বুঝি না, ফ্ল্যাট হোক বা বাড়ি হোক মাঝখানে একটা থাম থাকলো, বা অনেক সময় কিছু আমরা আবর্জনা জায়গা রাখি, বা এই যে সমস্যাগুলো, এর থেকে কি কি ক্ষতি হতে পারে বাস্তুর ক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে এটা তো একদম খুবই মানে মারাত্মক ব্যাপার, যেটা হচ্ছে ধরো বাস্তুতে যদি এই মধ্যস্থলে, মানে আমি তোমাকে বলতে পারি যে এই যে মধ্যিখানে মানে কেন্দ্রবিন্দু যেটা ব্রহ্মস্থল, এই ব্রহ্মস্থলে আবার একটা পয়েন্ট আছে, বিন্দু আছে, সেই বিন্দুটাকে মর্মস্থান বলে। এই বিন্দুতে মর্মস্থানে যদি কোনো রকম ভাবে আরো ধরো একটা পেরেক মুতলো বা একটা থাম্বা হলো, সেক্ষেত্রে তো আরো মারাত্মক ব্যাপার আছে। কিন্তু ব্রহ্মস্থানেই যদি কোনো রকম ভাবে, সাধারণত আমরা বাড়িতে করতে পারি কি এটা ফাঁকা জায়গায় একটা বৈঠকখানা করতে পারি, কিন্তু মধ্যিখানে কোনো আসবাবপত্র বা কোনো ফার্নিচার রাখা যাবে না, ঠিক আছে? আর কারখানার ক্ষেত্রে করে কি দেখবে, কারখানার ক্ষেত্রে আমি বলবো যে ওই যে ব্রহ্মস্থানের জায়গাটায় তুমি মানে ওই ফাঁকা রেখে সেখানে কোনো একটা ছোটখাটো মন্দির করে দেওয়া বা দেবতার স্থান করে দেওয়া, এটাই হচ্ছে কারখানার জন্য খুবই উপযুক্ত জিনিস। আর অফিস পারপাসে যারা ইউজ করছেন তারা যদি ওই কোনো রকম ডেকোরেশন করেন, তো এই ব্রহ্মস্থানের যেটা আছে সেই ব্রহ্মস্থানে কোনো দেবতাকে আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন, ঠিক আছে? সেই দেবতার পূজা করতে পারেন, এটা করতে পারেন, কিন্তু কোনো ভারী জিনিস রাখা যাবে না। অবশ্য আর একটা জিনিস করা যায়, যেটা হচ্ছে আপনার মিটিং রুম, কনফারেন্স রুম কিন্তু করা যায়, কিন্তু সেখানেও কিন্তু কোনো ভারী আসবাবপত্র রাখা যাবে না,
ঠিক আছে। আর কারণ আমি বাড়িতে ছোটখাটো বাড়িতে তো রাখা, ছোটখাটো বাড়িতে তো আর এই এগুলো- ব্রহ্মস্থল বা না, এইসব বেনে অত বাড়ি মিলে হয় না, চলা যায় না, সেক্ষেত্রে বা আমি হয় না। বলবো যে এই যে ব্রহ্মস্থলে আপনাদের ওই ডাইনিং জায়গাটা আচ্ছা। করা যেতে পারে, আচ্ছা। এবং কোনো ভারী কোনো আসবাবপত্র যাতে মধ্যিখানে না থাকে সেটা, কারণ আমি বলতে পারি ফোনটা আচ্ছা কি আছে আমরা দেখ। ফোনটা একটু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি দক্ষিণ মেদিনীপুর থেকে বলছি। দক্ষিণ মেদিনীপুর থেকে? হ্যাঁ, আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার ছেলে বিষয়ে জানতে। আচ্ছা, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। তার ছেলের নাম মনোজ পয়রা, হুম আর ডেট অফ বার্থ হচ্ছে 5/10/1993, হুম ভোর 4:48, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। 5/10/1900। হ্যাঁ, 5/10/1993। 94। 94, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, ভোর 4:48। হ্যাঁ আচ্ছা, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কাউকে কি দেখানো হয়েছে এখনো পর্যন্ত? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না স্যার, না। নেওয়া হয়নি এখনো। আচ্ছা, কি বিষয়ে জানবেন এখন ছেলের? ছেলের বিয়ের বিষয়টা জানবো। বিবাহের ব্যাপারে। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় নিয়মিত 5:25 সোম থেকে বৃহস্পতি? আপনার ছেলের জন্মবার তো বুধবার, তাই তো? হ্যাঁ 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 স্যার। আপনার ছেলের রাশি লগ্ন কি জানেন? হ্যাঁ, কন্যা রাশি, কন্যা লগ্ন। কন্যা রাশি, কন্যা লগ্ন, ঠিক আছে। বা আপনি তো সব এর আগে দেখিয়েছেন। নক্ষত্র হচ্ছে হস্তা, হস্তা হ্যাঁ নক্ষত্র। স্যার, আমি হ্যাঁ কুষ্টিটা করিয়েছিলাম, হ্যাঁ। এই জন্য যা জানি আর কি। কুষ্টিটা করিয়েছিলেন? আচ্ছা, আচ্ছা আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এবার শুনুন, একদম সব বলে দেবেন আপনার ছেলের বিষয়ে স্যার। দেখুন, আপনার ছেলের তো কন্যা রাশি, কন্যা লগ্ন। আপনার ছেলের এমনিতেই হচ্ছে দেখবেন একটু বালক সুলভ স্বভাব হবে, বাচ্চা বাচ্চা টাইপের স্বভাব হবে। তাই তো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু বাচ্চা বাচ্চা টাইপের স্বভাব আছে, ঠিক আছে। কিন্তু আপনার ছেলের সপ্তম ঘরে, সপ্তম ঘর হচ্ছে মীন রাশির ঘর, সপ্তম ঘর। এখানে শনি রয়েছে, দৃষ্টি পাওয়া যাচ্ছে। আপনার ছেলের কিন্তু বিবাহের জায়গাটা একটু খুব খারাপের জায়গা আছে, বুঝতে পেরেছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তো আপনি এর আগে তো কাউকে দেখিয়েও ছিলেন, নিশ্চয়ই দেখিয়েছিলেন, ঠিক আছে। আপনার বলছি, আমি গায়ের কাছ থেকে কুষ্টিটা করেছি, তাকে দেখিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ, তাকে দেখিয়েছিলেন তো। এবার আপনার যেখানে লগ্ন রয়েছে বুধের কাছে বুধ, আপনার চন্দ্র এবং রবি দুটো একসঙ্গে বসে রয়েছে, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে বুধের, আপনাকে এটা জ্যোতিষ বিষয়ে আপনাকে বলছি, বুধের শত্রু হচ্ছে চন্দ্র, চন্দ্রের বসে আছে। সেক্ষেত্রে আর পাশেই আপনার দ্বিতীয় ঘরে আপনার বসে রয়েছে বৃহস্পতি, রাহু, বুধ আর শুক্র, বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আপনার ওই বিবাহের জায়গাটা একটু গন্ডগোল, সমস্যা রয়েছে, সমস্যা আছে ঠিক বিবাহের আছে। ক্ষেত্রে। বিবাহের জায়গাটা একটু সমস্যা সম্বন্ধ রয়েছে। দেখা চলছে, সম্বন্ধ হ্যাঁ। দেখা চলছে? সম্বন্ধ না, হচ্ছে হবে না তো, সেটাই তো এটা বলে দিলেন। এটাই তো আমি আপনার আপনাকে, মানে ইমিডিয়েট, আপনার যত এটা তাড়াতাড়ি হবে না আপনি খুব যোগাযোগ করে তাড়াতাড়ি, চলে মানে আসুন। এখানে যে, হ্যাঁ, অনেক সমস্যা এখানে রয়েছে যে, বিবাহের ক্ষেত্রে। হ্যাঁ এখানে আটকে যাচ্ছে বিবাহটা। এখানে দোরগোড়ায় গুরুচণ্ডাল, গিয়েও সেটা চলে আসবে, আপনি কিছুতেই গুরুচণ্ডাল দোষ বিবাহের রয়েছে জায়গা হবে ওর, না। ওই গুরুচণ্ডাল দোষ রয়েছে। ও একটু মানে যখন রেগে যায় তখন কিন্তু থামতে চায় না, এবং কোনো গুরুজনকে হয়তো মানেও না। আপনাকে যেগুলো বলছি সেগুলো আপনার মিলছে তো? এবার তো একটু রেগে যায়, কিন্তু মানে রেগে গেলে কি হবে, হট করে রেগে গেলে আবার। হ্যাঁ, সে আবার তো আস্তে হবেই, ঠিক হবে। আমি তো গুরুচণ্ডাল কিন্তু দোষ তো। গুরুচণ্ডাল দোষ আছে তো, আবার একটু আস্তে একটু আস্তে এবার ঠিক হয়ে ওগুলোকে একটু গুরুচণ্ডাল দোষটা কাটাতে হবে, আর একটু প্রতিকার করতে হবে চন্দ্রের, ঠিক আছে। চন্দ্রের প্রতিকারটা করতে হবে। আপনাকে কিছু প্রতিকার দিয়েছিল? হ্যাঁ, সে দিয়েছে, দুটো প্রতিকার দিয়েছে। হ্যাঁ, পড়িয়েছিলেন? হ্যাঁ, পড়ানো আছে এখনো। হ্যাঁ, তাহলে তাতে কোনো কাজ হয়নি। তাহলে আপনি ওই গুরুচণ্ডাল যে দোষটা আছে ওই দোষটাকে কাটিয়ে নিন, ঠিক আছে। ওর তো আর 31 বছর হ্যাঁ, বয়স হয়ে গেছে। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, হ্যাঁ। 8100684023, ঠিক আছে? আপনি লিখে আপনি 8টার যোগাযোগ, পরে আপনি ফোন করুন। আপনি স্যারের 8টা সঙ্গে। 8:30টার পর ফোন হ্যাঁ, করুন, আমি 8:30 কথা ফোন বলে করুন। নেবো আপনার সঙ্গে, ঠিক ঠিক আছে, আছে। একদম তো আমাকে হ্যালো স্যার, হ্যাঁ বলুন। আর কথা বলা যাবে না একদম। বললো কি কবে থেকে বিয়ে হতে পারে?
আপনি আমার সঙ্গে রাত্রিবেলা কথা বলুন, এখন সময় নেই, আমি আপনি কথা 8:30 মানে নাগাদ প্রোগ্রামের ফোন করুন। শেষের টাইম তো, ঠিক আপনি আছে। 8টা 8:30টায় ফোন করুন। আপনি 8:30 নাগাদ ফোন করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন 8100684023। আমাদের একদম সময় শেষে বিদায় নিতে হবে। অবশ্যই পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি সোম থেকে বৃহস্পতি ঠিক বিকেল 5টা 25 আবার আমরা ফিরে আসছি নতুন কিছু টপিক নিয়ে আলোচনা নিয়ে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। নমস্কার।